বুম, এতদিন পর আবার তোমাদের সামনে আমি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যাই হোক, কী হয়েছিল, কেন এতদিন ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন তোমাদের সাথে কানেক্ট করতে পারিনি, সব কিছুই আজকের ব্লগে শেয়ার ডেফিনেটলি করব। বাট বছরের শুরু, আজকে 1 জানুয়ারি, ব্লগটাও শুরু করছি হ্যাপি নোটে। আমি চাই না এক্ষুনি অত কিছু তোমাদের সাথে এক্সপ্লেন করতে, বাট হ্যাঁ, ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পেরে যাবে কেন এতদিন আমি ব্লগ শেয়ার করিনি। তো নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, যা যা তোমরা রেজলিউশন নিয়েছো সব কিছু যেন তোমাদের ফুলফিল হয়। আর আমি তো বলবো হেলথ ইজ ওয়েলথ, প্রত্যেকে যেন সুস্থ থাকো। আজকে ফার্স্ট কাজ করেছি, স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম, বছরের শুরুর দিন, আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার। কি সুন্দর লাগছে দেখো আমার ঠাকুরের জায়গাটা। তো মাঝে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আমিও একদম দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আগে থেকেই অ্যাকচুয়ালি এই প্ল্যানটা করা ছিল যে আমরা সকালে পুজো টুজো সেরে যাব মা কালীর মন্দিরে পুজো দিতে, বছরটা এভাবেই শুরু করব। তো আমি বললাম যে পুজো দিতে যাচ্ছি যখন, শাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে নিই। তো চলো বেরোনো যায়। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করছো, আমি না হেয়ার কাট করেছি। তো সাহস জুগিয়ে ফাইনালি আমি চুলটা অনেকটাই ছোট করে দিয়েছি, সামনেটা লেয়ার কাট করেছি। তো ভাবছিলাম কয়েকদিন ধরে, তোমাদের বলছিলাম না অ্যাপয়েন্টমেন্ট নিয়েও ক্যান্সেল করছিলাম, তারপরে ওনা না ঠিক আছে, হেয়ার কাট একটু করার দরকার আছে। তো দেখো চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে, বাট ঠিক আছে, চুল তো আবার বড় হয়েই যাবে বলো। আজকে শুধু তোজোর ড্রেসটা দেখো, মায়ের সাথে মোটামুটি ম্যাচিং। আর এদিকে সানগ্লাস টানগ্লাস পরে একেবারে নিউ ইয়ার লুক, ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, নিউ শুজ, দারুণ ব্যাপার তো। চল আমি আপুসিটার সাথে দেখা করে আসি, ওকে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। বেশ ভিড় আছে আজকে না? আমরা এর আগের ব্যাচটায় অঞ্জলি দিলাম, শান্তির জলও পেয়েছি, প্রসাদও নিলাম। খুব ভিড়, কিন্তু দর্শন ভালোই হয়েছে। আমরা খালি দর্শন করব বলেই এসেছিলাম পুজো দেবো, বাট অঞ্জলিটা উপরি পাওনা হয়ে গেছে। 1 জানুয়ারি আজকে কল্পতরু উৎসব, সেই পুজো হচ্ছে এখানে। চলো, খুব ভালো লাগলো এসে এখানে। আমরা প্রসাদও পেয়েছি, জিলিপি গরম গরম। হ্যালো, একজনের লাঞ্চ করে যাওয়া হয়নি বলে যে খেতে দেরি হয়ে যাচ্ছে বলে কোনো প্রবলেম হচ্ছে সেরকমটা নয়। বাড়ি এসে আবার প্রসাদ খাচ্ছে। কি এটা? প্রসাদ? প্রসাদে কি খাচ্ছ তুমি বলো? বোঁদে। এটাকে বোঁদে বলে। চেয়ারে বসে বসে বোঁদে খাওয়া হচ্ছে। খাও, ভালো। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, বেজে গেছে এখন 1:35। বেশ খানিকটা সময় লেগে গেল। তারপর একটু বাবু মশাইতেও গেছিলাম, একটু মুসুর ডাল, তারপরে গুড়, এই সমস্ত নেওয়ার ছিল, কেননা পৌষ পার্বণ তো প্রায় এসেই গেল। তো যাই হোক, সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে যে হ্যাপি নিউ ইয়ার জানাবো সেটা জানানোই হয়নি। তো প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। প্রত্যেকের এই বছরটা খুব ভালো কাটুক। লাস্ট ইয়ার লাস্টের দিকটা, মানে একটা সপ্তাহ আমি পুরো ডাউন হয়ে গেছিলাম, মানে জ্বর হয়ে এবং শরীরটা দুর্বল করে দিয়ে। যাই হোক, এখন অনেকটাই রিকভার করে গেছি, যদিও ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারবে একটু নাকে নাকে কথা আছে। বাট এরকম জেনারেলি আমার হয় না, বাট কী জন্য হয়েছে বুঝতে পারলাম না। বাট হ্যাঁ, একটা সপ্তাহ পুরো বিছানায় ফেলে দিয়েছিল।
ভুল কি হয়েছে বলো তো, বেরোনোর সময় তাড়াহুড়োর মধ্যে আর তোজোর খাবারটা যে বসিয়ে যাব সেটা করা হয়নি। ভেবেছিলাম ওর খিচুড়িটা রেডি করে গেলে তাড়াতাড়ি এসে ওকে খাওয়ানো যেত। একটু লেট হয়ে যাবে আজকেও, বাট ঠিক আছে, কি আর করা যাবে। হ্যাঁ, বাট আমাদের আজকে পুজো দেওয়াটা খুব ভালো হলো। আমার অ্যাকচুয়ালি রান্না নেই, কালকে রাত্রিবেলায় করে রেখেছি। স্পেশাল কিছু তো ডেফিনেটলি থাকতেই হবে, 1 জানুয়ারি বলে কথা। তো কি মেনুতে আছে তোমাদেরকে দেখাচ্ছি, বাট এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোলাও। চালটা ধুয়ে জল ঝরাতে রেখে গেছিলাম, তো এখন বানাবো হচ্ছে সেই মামনি স্পেশাল 7-7-14 মিনিটের পোলাও। আজকে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে বছরের শেষটা কতটা বাজে গেছে, কি হয়েছিল সবটাই তোমাদেরকে আজকে ব্লগে বলবো। তোমরাও নিশ্চয়ই অনেকে ভাবছো যে কি হয়েছিল, আমরা পুরো মিসিং ছিলাম কেন। অনেকে পার্সোনালি মেসেজ করেছো যে তোমরা সবাই ঠিক আছো কিনা, বাট বিশ্বাস করো এতটাই মুড অফ ছিল না, কিচ্ছু ভালো লাগেনি। তো যাই হোক, প্রথমটা তো তোমাদের সৌরভ বললোই যে সৌরভের শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। মানে একদিন রাত্রিবেলা তো 102 জ্বর, তারপরে ক্যালপল 650 খাওয়া হলো, কিছুতে জ্বর আর কমছে না। মানে 1 ঘন্টার ওপর পার হয়ে গেছে, তাও টেম্পারেচার ওই সেম। মাথায় জলপট্টি দিয়ে কোনোভাবে আর কি ওই রাতটা ম্যানেজ করলাম। পরের দিনকে ডাক্তারের কাছেও যাওয়া হলো। তো এই ভাইরাল যেটা হয়, হয়তো ঠান্ডা লেগেই হয়েছে, জ্বরটা নিয়ে অতটা টেনশন নয়, ঠিক আছে। ডাক্তারের কাছেও যাওয়া হয়েছিল, জ্বর এসেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল, সেটার জন্য প্রচণ্ড টেনশন হচ্ছিল। আর ইউরিনের কালার ইয়েলো হচ্ছিল, তো সেটার জন্য আমরা একটুখানি টেনশন খেয়েই আর কি গেছিলাম ডাক্তারের কাছে। তো সেরকম কিছু নয়, টেস্টও করা হয়েছে। তো এখন সৌরভ একদমই নর্মাল আছে। বাট ওই একটা সপ্তাহ বুঝতেই পারছো, বাড়িতে যদি কেউ অসুস্থ হয় পুরোটা একা হাতে করা, মানে একটু তো মানে ঘেঁটে যাবই। আর তার মধ্যে যেটা হয়েছিল সেটা না হলেই হয়তো ভালো হতো। মানে আমি তোমাদের বলছিলাম এই 2025টা খুব বাজে গেছে। তারপরে এই লাস্টের কয়েকটা দিন যেটা হলো আমার সাথে স্পেশালি আমি এটা বলবো, তো তোমাদেরকে সৌরভ এক্সপ্লেন করবে। তো আমাদের দেখো ভিডিও মোটামুটি দেওয়া হয়, ভিডিও যদি নাও দেওয়া হয় তাহলেও আমরা মানে কমিউনিটি পোস্ট করি, বাট আমাদের ইউটিউব কেরিয়ারে এই ঘটনা এই প্রথম। হ্যাঁ, এর আগে কখনো হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাদের বেশ কিছু পুরনো ভিডিওতে, মানে যখন আমরা এডিট বাগে থাকতাম বা সৌমি সবে সবে ভিডিও করা চালু করেছে, এই 6 মাস 8 মাস মতো হয়েছে, সেই সময় বেশ কিছু ভিডিওতে কিছু গান ইউজ করা হয়েছিল। তখন তো অত জানতাম না কপিরাইট, আর আমরা তখন ভাবতাম যে ওই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলেই হবে কপিরাইটের ব্যাপারটা, বাট সেরকমটা নয়। তো হঠাৎ করে আমরা দেখতে পাই 3টে কপিরাইট স্ট্রাইক এসে যায়। মানে কপিরাইট ক্লেম আসলে এক জিনিস, ঠিক আছে, আর্নিং শেয়ার হয়, সেটা কোনো বড় ব্যাপার নয়। অনেক সময় এসে থাকে, অনেক ভিডিওতে আমরা জেনে বুঝেই অনেক ইউজ করে থাকি, কারণ ভিডিওটা দেখতে যাতে ভালো লাগে। হঠাৎ করে মানে ডিরেক্টলি কপিরাইট স্ট্রাইক এসে যায়, আর আমাদের চ্যানেলে আপলোডিং কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যায়। মানে আমাদের ইউটিউব থেকে মেল আসে যে আমরা আর এখন কিছুদিন আপলোড করতে পারবো না, যতক্ষণ না ডিসপিউটটা সেটেল হচ্ছে। তাই জন্য তোমরা দেখবে যে লাস্ট 1 সপ্তাহ মনে হয় কোনো চ্যানেলে ভিডিও যায়নি। 30 তারিখে এই ঘটনাটা ঠিক হয়, কিন্তু তারপরে না আমরা এতটাই ডিপ্রেস হয়ে গেছিলাম, আমাদের আর ভালোই লাগেনি। বলছে না 2026-এ না, আর জিনিসটা হচ্ছে কি, মানে এত পুরনো ভিডিও, আমরা ভিডিওগুলো ডিলিটও করে দিয়েছি ইনফ্যাক্ট। তারপরেও কিছু মানে টাইম লিমিট ছিল যেটার মধ্যে আমরা কোনো রকম কিছু পোস্ট করতে পারতাম না। এটা একটা একদম নতুন জিনিস যেটা আমাদের সাথে হলো, কোনোদিনও হয়নি। তো আমি মানে যে গুগলের আর কি সাপোর্ট টিম আছে তার সাথেও মেলে কথা হয়েছে, ইনফ্যাক্ট চ্যাটও করেছি আমি। উনি বলেছেন যে তোমাদের সমস্ত পুরনো ভিডিও আছে, একবার চেক করে নিও কি কি গান ইউজ করেছো, এরকম যদি পরে কখনো হয় আমার প্রবলেম হতে পারে। সত্যি তখন অতটা জানা ছিল না, যে কোথা থেকে প্রথম ছিলাম, যে গানের সোর্স কোথায় হতে পারে, কি ব্যাপার, অতটা জ্ঞান ছিল না তখন। মানে এই প্রথম বলতে পারো যে 2025-এর লাস্ট ব্লগ এরকম কিছু আমি আমার চ্যানেলে শেয়ার করি। হ্যাঁ, প্রত্যেক বছরই হয় যে এটা হচ্ছে কি এই বছরের শেষ ব্লগ হয়, শেষ ব্লগ, এই ব্লগ। বাট এবছরটা পুরো কেটে যা, যখন এরকম হয়েছে না, মানে একটা এরকম বেশ যথেষ্টই বড় চ্যানেল সৌমি, মানে 1,70,000 প্রায় মেম্বার। ইভেন জানো তুমি, মানে তোমাদের বললে কিভাবে বিশ্বাস করাবো আমি জানি না, আমার যে সাবস্ক্রাইবার কিভাবে কমে গেল আমি সেটাও জানি না। তো তোমাদেরকে এটাই আমি রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয়, যদি আনসাবস্ক্রাইব হয়ে গিয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মানে লাস্ট একটা সপ্তাহ যা গেছে না বলতে, মানে বলে বোঝাতে পারবো। ইনফ্যাক্ট আমি 25 তারিখের পর থেকেই মোটামুটি আমার একটু শরীরটা খারাপ হলো, তারপর এই ঘটনাটা ঘটলো। 4 দিন আমরা কোনো ভিডিও দিতে পারবো না, সেই নিয়ে একটা মানে সৌমিও বেশ অ্যাংজাইটি থেকে, প্রথমে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা কি হতে চলেছে। শুধু দেখাচ্ছিল ইউর চ্যানেল ইজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম পোস্টিং নিউ ভিডিওস।
বাট তারপরে সমস্ত তারপরে কিছু করে আনকাটে তোমরা দেখবে যে শর্টস ভিডিও আপলোড হয়েছে ওগুলো কি বলতো মানে স্কেডিউল করা থাকে, ওইগুলোই শুধু আপলোড হয়েছে। আমি যে ওই চ্যানেলের জন্য কিছু বানাবো না সেটাও আমার ইচ্ছা করেনি। আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমার মানে ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়, যেটা কিনা আমার রীতিমতো মানে একটু ভালো ছিল পেজটা, সেই পেজটা হ্যাক হয়েছে, মানে মনিটাইজড পেজ ছিল মনিটাইজ ওটা। পেজ ছিল। তো সেই সমস্ত করতে করতে না এইটা যেটা হয়েছে আমি মানে একদম মানে হোপ ছেড়ে সবাই বলছে দিয়েছিলাম, আমি আর কিছু করবোই না, কিচ্ছু ইচ্ছা করছিল না। বলছিলাম না করার কোনো নেই, ঠিক আছে এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আর একটা জিনিস আমি নোটিস করেছি যে গুগলের সাপোর্ট হ্যাঁ, খুব মেটা ভালো। সাপোর্টের থেকে অনেক বেটার। তো সেই কারণে আরো মানে রেজলিউশন পেতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা। বাট অল ইজ ওয়েল, কি করবো, আরো অন্ধকার সময় ছিল একটা, এই লাস্ট একটা সপ্তাহ মতো। বাট হ্যাঁ, আজকে একদম 1 জানুয়ারি আমি আর সঙ্গে ডিসাইড করেছি না এবার সমস্ত হ্যাঁ, কিছু পজিটিভ এটাই শিখেছি, মানে ভেবে আবার শুরু পজিটিভ করবো। ভেবে আবার শুরু করতে হবে। আমি জানি এটা শোনার পরে তোমরা অনেকেই হয়তো এটা বলবে এটা কি এমন বড় ব্যাপার, বাট বিশ্বাস করো কারোর কাজের জায়গায় যদি কোনো রকম প্রবলেম হয় না সেটা একটা বিশাল বড় সেটব্যাক। আর আমি আর সৌরভ দুজনে বুঝতেই পারছিলাম না যে এক্স্যাক্টলি কি হতে পারে এরপরে, নেক্সট স্টেপটা ভাবতে পারছিলাম না। আজকে যে এরকম হেসে হেসে ব্লগ বানাতে পারবো সেই দিনকে দাঁড়িয়ে সেটাও কিন্তু ভাবতে পারিনি। তো এটাই আর কি, লাস্ট ব্লগ 2025-এ সেরকম কিছু আমার চ্যানেলে আসেনি, কিউএনএ ব্লগ আসেনি। ঠিক আছে, হোপফুলি 2026টা খুব ভালো কাটবে। প্লিজ প্রে করো আমাদের জন্য যেন সব কিছু ভালো হয় এই বছরটা। আর কি, আর একটা রিকোয়েস্ট করবো তোমাদের প্রত্যেকের কাছে, যদি আনসাবস্ক্রাইব হয়ে গিয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব হয়তো করা হয়নি তাদেরকেও রিকোয়েস্ট করবো এইটুকু, প্লিজ আমার জন্য যদি পসিবল হয় করো, তাহলে আমার খুব ভালো লাগবে। 7-14 মিনিটেরই পোলাওটা বানাচ্ছি মানে নিশ্চয়ই গেস করতে পারছো এর সাথে কি থাকতে পারে। পোলাও আর তার সাথে মাটন তো হতেই হবে, তাই না? তো কালকে রাত্রেবেলায় সুমি মাটনটা বানিয়েছিল, কালকে আমরা খেয়েছি, তারপরে মজতে দিয়েছি, বাসি মাটন মজে আজকে সকালবেলা খাবো আমরা লাঞ্চে। তবে পোলাওয়ের সাথে আজকে কিন্তু মটন কষা নয়, মটন চাপ। তো সৌরভের বার্থডেতে বানিয়েছিলাম, খেয়ে এত ভালো লেগেছিল, সৌরভ অনেকদিন ধরেই মাটন চাপ করছে, তো কালকে ফাইনালি বানানো হয়েছে। আর এটা কিন্তু খেতে সেদিনকার থেকেও বেশি ভালো হয়েছিল। উফ, মানে সমস্ত স্পাইসেসের ফ্লেভার তার সাথে মাটনের টেস্ট, আমার তো জিভে জল আসছে এখনই। না, একদমই প্রেশার কুক করা হয় না সেই কারণে না টেস্টটা অনেক ভালো আসে। এটা হচ্ছে কি আমাদের নিউ ইয়ারের লাঞ্চের প্লেট। ও মাটনটা দিয়ে শুরু হোক নাকি? না আমি জানি না কি কারণে, মানে এখন যেন তো আমাদের পুনেতে মাটন খেয়ে খেয়ে এত ভালো লেগে গেছে না, আমাদের এখন আর কলকাতার মাটন ভালো লাগে না। প্রথমে যখন এসেছিলাম মাটন পেতামই না ভালো, হ্যাঁ, এখন আমরা মাটনের দোকানটা এত ভালো পেয়ে গেছি, দারুণ। ভালো লাগছে পোলাও দিয়ে। মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। না জানো তো মাটন তখনই ভালো হয় যখন মাটনটাও ভালো হবে। এখানে দোকানের মাটনটাও খুব ভালো। জহুরি লাগবে, বুঝলো তো? ভালো, হ্যাঁ, সেটাই। দেখে আনতে হবে। দেখো আমি কিন্তু একা আমার ক্রেডিট নিইনি। মনটা বড় তোমার। লাস্ট কয়েকদিন যেটা হয়েছিল, মানে দেখো বলে না যে সব কিছু নেগেটিভের সাথে সাথে পজিটিভও কিছু হতে পারে, তো পজিটিভ দিকটাই বেশি দেখা উচিত। তো দেখো নেগেটিভ যেটা হয়েছিল, তো সকালবেলা বললাম কাজ বন্ধই হয়ে গেছিলো, মানে এর থেকে আর খারাপ কি হতে পারে। অনেক ব্র্যান্ডের সাথে কমিটমেন্ট করা ছিল, সেগুলো ফুলফিল করতে পারিনি। তো তাদেরকে সমস্ত ডকুমেন্টস আমাকে দেখাতে হয়েছে যে আমি এই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। তো সেই বাজে লাগা তো ছিলই, সেই নেগেটিভ সাইডটা তো ছিলই, বাট পজিটিভ যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর রেস্ট নিতে পেরেছি, তিনজনে মিলে সময় কাটাতে পেরেছি। তো আমি তো বলবো এটা পজিটিভ দিকই ছিল। মানে দেখো একটা কমিটমেন্ট তো তোমাদের সাথেও আমার থাকে না, যে ব্লগ শেয়ার করব, কিছু নতুনত্ব ব্লগে দেখাতে হবে, সেটা একটা মাথা ঘামানো থাকে। তো সেই সমস্ত থেকে একদম ব্রেক। অন্য সময় হলে কি হয়তো আমি আনকাটের জন্য কিছু ভিডিও শ্যুট করলাম বা ইনস্টাগ্রামের জন্য কিছু শ্যুট করলাম, বাট যেহেতু এই ব্যাপারটা ঘটেছে আমার যেন কিছু ভালোই লাগছিল না, সেই কারণে আমি কিচ্ছু শ্যুট করিনি, মানে একদম ব্রেক নিয়ে নিয়েছিলাম যাকে বলে। তো এটা একটা ভালো হয়েছে, প্রচুর রেস্ট নিয়েছি। তো যাই হোক, সবাই এখন ফোন করছে, সবাই নিউ ইয়ার উইশ করছে আর বলছে ওখানে ঠান্ডা কীরকম।
এখানে তো ঠান্ডা পড়েছে, বাট কলকাতাতেও কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। তো আমি বলবো ঠান্ডা ঠান্ডা না করে ঠান্ডাটা এনজয় করে না, কিছুদিন পর গরম চলে আসে তখন দেখবে ঠান্ডাটাকেই মিস করবে। এই পার্সেলটার জন্য কবে থেকে যেন আমি ওয়েট করছিলাম, প্রায় অর্ডার করেছি 15-20 দিন হবে, আসতে অনেকটা দেরি হলো। তো ফাইনালি আজকে ডেলিভার হয়েছে। কি আছে তোমাদেরকে দেখাই, আমিও ইনফ্যাক্ট দেখার জন্য খুবই এক্সাইটেড। তো বেসিক্যালি আমি এই পার্সেলটার জন্যই ওয়েট করছিলাম। তো বুঝেই গেছো নিশ্চয়ই, এখানে আছে আমার মা লক্ষ্মীর শাড়ি আর রাধাকৃষ্ণর একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো আমি না ভাবছিলাম যে 3 তারিখের মধ্যে যদি পার্সেলটা না আসে তাহলে প্রবলেমে পড়ে যাবো, কারণ 3 তারিখ হচ্ছে পূর্ণিমা। আর ওই দিনকেই ডিসাইড করেছি যে মা লক্ষ্মীকে আবার শাড়িটা চেঞ্জ করিয়ে নতুন শাড়ি পরাবো। তো এটার ব্যাপারে আমি জানতাম না, এটা একটা ফেসবুক পেজ থেকেই আমি অর্ডার করেছি এই সুন্দর সুন্দর দেখতে শাড়িগুলো। তো তোমাদের মধ্যে থেকে আমি রেকমেন্ডেশন পাই, তারপরে পেজটা দেখলাম যে খুব সুন্দর কালেকশন। তো পেজটার নাম হচ্ছে দেবদেবীর সাজসজ্জা। তো ওখান থেকেই আমি অনেকগুলো মা লক্ষ্মীর শাড়ি আনিয়েছি। খুব ভালো কিন্তু, হ্যাঁ আসতে একটু সময় এই কারণেই লাগলো, কারণ না ওরা না মানে কাপড়টা সিলেক্ট করে দিলে ওরা বানিয়ে দেয় তোমার মানে ঠাকুরের সাইজ অনুযায়ী। তো সেই কারণে একটু তো সময় লাগবেই। খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। দেখো কি দারুণ দেখতে এই শাড়িটা। আর এর সাথে না ম্যাচিং এরকম ব্লাউজও দেখো বানিয়ে দিয়েছে। আজকে বিকেলের চাটা আমিই বানাচ্ছি। এই উইকটা হচ্ছে গিয়ে সবচেয়ে আনপ্রোডাক্টিভ উইক, মানে 31 কেউই আর কাজ করেনি। ফার্স্ট আজকে ছুটি, কালকে শুক্রবার, মানে কেউ নেই অফিসে। আর জেনারেলি ক্লায়েন্টেরও পুরো সাইডে ছুটি, সবাই মোটামুটি লাস্ট উইক থেকেই ছুটি। তো আমাদেরও পুরো একদম হালকা চলছে, যদিও হ্যাঁ জানুয়ারি থেকে আমার একটা কোর্স শুরু হচ্ছে, তো সেই নিয়ে একটু ব্যস্ত থাকবো বটে। তো যাই হোক, আমি দেখছিলাম সবাই আর কি ঘুরতে গেছে, ফেসবুকে ছবি পোস্ট করছে এই নিউ ইয়ার টাইমে, ক্রিসমাস টাইমে। খুব ফোমো ফিল হচ্ছিল আর কি, যে হ্যাঁ সবাই ঘুরতে গেছে, আমরা যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না। লাস্ট পর্যন্ত প্রায় ডিসাইড করেই নিয়েছিলাম চলো স্যারে গোয়াটা চলেই যাই। তারপর নিজের মনকে বুঝিয়েছিলাম না এই সময় গেলে ভিড় হতে পারে, বাট এখন সবার যখন পিকচার দেখছি না সব জায়গাকার, যে এখান থেকে মা বলের সাথে জেনারেলি 3 ঘন্টা 3.25 ঘন্টা লাগে, সেটাই নাকি 7-7.5 ঘন্টা লাগছে, এত ট্রাফিক। মানে প্রত্যেকটা টুরিস্ট প্লেসে, সেটা নৈনিতাল থেকে শুরু করে কন্যাকুমারী, সব জায়গায় দেখাচ্ছে কি ভিড় কি ভিড়। তখন দেখি কোথাও গিয়ে মনে হচ্ছে না আমাদের ডিসিশনটাই ঠিক হয়েছে, মানে ফিয়ার অফ মিসিং আউট না হয়ে যে হ্যাঁ বাড়িতে থাকার সাহসটা দেখাতে পেরেছি, এতে আমরাই বেনিফিশিয়াল। এই মতো শরীরটা খারাপ হয়ে গেছিলো পরে, সেটা তো আলাদা কথা, বাট হ্যাঁ সেটা তো আগে থেকে জানতাম না, বাট তার আগেও প্ল্যান করেছিলাম না ভিড় ভাড়টার মধ্যে এবার কোথাও যাবো না। তো ডিসিশনটা ঠিকই ছিল যা মনে হলো। তোমরা কে কোথায় ঘুরতে গেলে আর কিরকম ভিড়ের অভিজ্ঞতা হলো জানিও। এখন তো মানে ইনস্টাগ্রাম ভরে গেছে এই মিমসে। তো যে তুমি কি খেয়েছো? প্রেশার কুকার মটন খেয়েছে তোজো। তোজো 2 বছরে এই প্রথম মাটন খেলো। তো কালকে আমাদের মাটন এসেছে, তো তোজোকেও আমি কালকে মাটন স্টু করে দিয়েছিলাম, আর ও যে কি ভালো খেয়েছে। সৌরভ বলছে এবার তোজোর জন্য আমাদের বাড়িতে মাটন আনতে হবে। না বাই বাই নয় বাবা, আমরা কথা বলছি তো এখন সবার সাথে। কি খেয়েছো তুমি আরেকবার বলে দাও সবাইকে। প্রেশার কুকার মটন খেয়েছে তোজো, ভালো লেগেছিল তো? বাই বাই। বাই বাই নয়, আমরা এখন কথা বলবো। না, তোজো স্পেসিফিক্যালি বাই বাইটা কেন বলছে বুঝতে পেরেছি। ওর মাকে ভিডিওতে আর কথা বলতে দেবে না, ওর মায়ের সাথে এখন ও কথা বলবে, ভিডিওতে বাই বাই করিয়ে দিচ্ছে এই কারণে। না না, এখন সবার সাথে একটু কথা বলতে হবে তো বাবা। বাই বাই। না এরকম করে না। বাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো, আর একবার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। রাখো। এই ঠান্ডায় ডিনারে আর তোজোকে ভাত দিচ্ছি না, দুধ রুটি খাবে আজকে। আর আজকে সকালে গেছিলাম যে বাবু মশাই থেকে দেখো গুড় এনেছি, এখন তো এগুলো সিজনের জিনিস, একটু গুড় দিয়ে রুটি দেবো। আমাদেরও ছোটবেলায় একদম শীতকালে বরাদ্দ ছিল দুধ রুটি গুড়, পাটালি ভেঙে ভেঙে দিয়ে দিত মা দুধের মধ্যে, ভালো লাগে কিন্তু খেতে। আজকে আর চাপের সাথে পরোটা খাওয়া হলো না, রুটি বানিয়ে নিয়েছিলাম তোজোর জন্য, যেহেতু রুটি করলাম তো সবার জন্যই রুটি বানিয়ে নিয়েছিলাম। আমাদের ডিনার হয়ে গেছে, তোজো তো অনেকক্ষণই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করছি, আর এটা হচ্ছে এবছরের প্রথম ব্লগ, 2025-এর শেষ ব্লগ
বলতে নাই পারি। 2026-এর এটা প্রথম ব্লগ। হোপফুলি এবছরটা ভালো কাটবে আমাদেরও আর তোমাদের প্রত্যেকের, এটাই আশা রাখছি। আর আমার চ্যানেলের সাথে যেন এরকমটা না হয়, অবশ্যই সাপোর্ট করো এইভাবে, এতদিন যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো। আর যদি পসিবল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।